শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? আমার মমতা লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা। দেখুন এখানে রুটি করছি, তার জন্য আপনাদেরকে একটু শেয়ার করে দিলাম। এই যে পাশে আলু ভাজা করছি। কেমন আছেন সবাই বন্ধুরা? আর এখানে টিফিন ভরে দিচ্ছি। আজকে আলু ভাজা দিয়েছি গোটে জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, আর কাঁচা লঙ্কা পেঁয়াজ দিইনি, যেহেতু চলে এসেছি। এখানে আমি বিছানাটা গুছিয়ে নেব। তো চাদরটা পাতিয়েছিলাম, তার জন্য একটু ভালো করে ঝেড়ে চাদরটাকে একটু মুড়ে নিচ্ছি। আমার জন্য একটু চা করতে চলে এসেছি, পাশে দুধ বসিয়েছি। চলে আসুন সবাই মিলে একটু চা খাবো। তো বন্ধুরা দেখুন জামা কাপড় শুকনো দেওয়া হয়ে গেছে আমার। সব কটা বাসন এখানেও ধুয়ে মুছে রাখা আছে। এই যে হাওয়ার জন্য এইদিকে চলে এসছে হাঙ্গারটা। তো দেখুন চা করছি আমি এখানে, আমি তো দুধ চা করি। আর দেখুন এখানে চলে এসেছি ঘরটা মুছতে। শুধু কাজ আর কাজ, মানে 20-22 ঘন্টার কাজ 10 মিনিটের মধ্যে হয়ে যায়। তো বুঝতেই পারছেন। এই দেখুন এইখানে আমি কাপড়গুলো তুলে নিচ্ছি। বৃষ্টি এসেছিল, তার জন্য মোবাইলটা এমন জায়গায় রেখেছি। দেখুন বাসন রাখার একটা আমার সাইডকে দেখা যাচ্ছে। চলে এসেছি স্নান হরি করে। তার আগে তো যতটুকু কাজ ছিল সেসব করে নিয়েছি। মাথার চুলটা কি অবস্থা হয়েছে দেখেছেন? এই যে চলে এসেছি বন্ধুদের সামনে একটু কথা বলতে। এখন সকালের কাজ সেরে চলে এসেছি, এখন পুজো দেব। তো ফুল আনিনি, ফুল এখন আনতে যাব। যেহেতু পিউকে স্কুলে দিতে যাব তখন যাব। আজকে শুক্রবার, মা সন্তোষী মায়ের পুজো। আর আমি সকালের কাপড় ধুয়ে টয়লেট বাথরুম পরিষ্কার করে সেই সব কাজগুলো করে এসেছি। এখানে সব কটা শুকনো কাপড় তুলে এনেছি, যেহেতু একটু বৃষ্টি চলে এলো তার জন্য। তো চলুন এখন আমি পুরো মন্দিরটা পরিষ্কার করব। আর স্নান করার পরে কিন্তু আমাকে ওইসব করতে ভালো লাগে না, যেহেতু সবাই জানে স্নানের পরে আবার পিউকে দিয়ে এসে পুজো করব, তারপরে তখন দুপুর হয়ে যাবে, তখন কাপড় ধুবো, টয়লেট বাথরুম পরিষ্কার করব, একটুও ভালো লাগবে না, তাই না? তো বোম্বেতে থাকি, তবু আমি কিন্তু সব কিছু মেনে থাকি। যাই হোক, আমি যতটা পারি বাচ্চাদের নিয়ে সংসারে যতটা পারি মানি, আমি আমার মতন করি। তো অবশ্যই এই কথাটা শুনলে সবাই খুশি হবে, যেহেতু সবাই জানে যে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন বা আমাদের মেয়েদের বিয়ের পরে যতটা মানার উচিত একটা সংসার করার পরে, তাই না বন্ধুরা? তো দেখুন আমি স্নানঘড়ি করে একদম রেডি হয়ে চলে এসেছি। পিউ এসছে ওখানে, পিউ দেখুন হাত দেখাচ্ছে। তো মন্দির সাফা করব। দেখুন আমাদের পিউ এসে গেছে। হাই করে দাও পিউ। হাই করে দাও। পিউ শরীরটা ভালো নেই, তো পিউতে এক্সাম দিতে যাবে। এখনই পিউকে রেডি করাবো, স্নানঘড়ি করিয়ে। সঙ্গে থাকুন। আর আজকে সন্তোষী মায়ের বার, তার জন্য নিরামিষ। পিউর একদমই শরীর ভালো নেই, মুখ শুকে গেছে, কাল থেকে জ্বর এসছে পিউকে। আর মুম্বাইতে কতদিন হয়ে গেল বৃষ্টি হচ্ছে, সবাই আমরা জানি। দেখুন আচ্ছা পিউ শরীরটা ভালো নেই, মুখ শুকে গেছে। পিউ স্নান করেনি, এখনই স্নান করে ওকে খেতে দেবো। সঙ্গে থাকুন। আর এসব কাপড় এগুলো সব কিছু সাইডে রেখে দেবো বেডরুমে, এসে তারপরে কাজ করব। দেখুন পিউ কেমন চুল করেছে। পিউ খেতে বসেছে, আর পিউ চুলটা দেখুন, দেখেছেন? পিউ এখানে টিভি দেখছে। আর পিউ দেখুন পিউ কি খাচ্ছে, এক্সাম দিতে যাচ্ছে। পিউ কি খাচ্ছে দেখুন, চুল বেঁধেছে। আজকে চুল ধুয়েছে, তার জন্য চুল বাঁধেনি। তো এইমাত্র বৃষ্টি হচ্ছে, একটু একটু বৃষ্টি হচ্ছে। পিউকে সবাই আশীর্বাদ দিন যেন এক্সাম ভালো করে, তাই তো বলো। দেখুন এখানে চলে এসেছি পুজো দিতে। আমি স্কুল থেকে এসে তারপরে পুজো দিয়েছি, শুক্রবারে সন্তোষী মায়ের পুজো। আর ফোনটা রাখার বলেছিলাম, সেইভাবে অসুবিধে হচ্ছিল। ঘরে তো কেউ থাকে না, একাই সব করি। সবাই একটু মা সন্তোষী মায়ের আশীর্বাদ নিয়ে নিন। তো দেখুন এখানে আমি একটু বাইরে থেকে দিয়ে এসেছি।
আর পুজো করতে যত টাইম লাগে সেগুলো তো আমরা দেখাতে পারবো না। তারপরে পিউকে স্কুলে নিতে এসেছি, খাওয়া দাওয়া করে চলে এসেছি। আমি যখন খাই তখন দেখাতে পারি না, যেহেতু একা খাই আর কি দেখাবো। এখন তো হাফ ডে। দেখুন গার্ডেনটা দেখাচ্ছি, আসলে কত সুন্দর মেঘলা ওয়েদারে গার্ডেনটা কতটা সুন্দর লাগছে, কিন্তু বাচ্চারা কেউ নেই, যেহেতু এখন দুপুরবেলা ছুটি হয়ে যাচ্ছে বাচ্চাদের। এই দেখুন পিউ কিছু কিনে নিয়ে গেল, ক্রিম পাও কিনে নিয়ে এসে আমাদের ফ্ল্যাটে ঢুকে গেল। দেখুন নাস্তা, আমি ছোলার ডালের কিন্তু নাস্তা বানিয়েছি, বেশ খেতে কিন্তু বেশ দারুণ লাগে। আর এখানে মেয়ে কী বানিয়েছে দেখুন। তারপরে একদম চলে এসেছি ঘর ঝাড়ু মেরে, আর যখন বেকার কাজগুলো করেছি সেই কাজগুলো আর কিছু চলে এলাম সন্ধ্যার সময়। বাচ্চাদের নাস্তা হয়ে গেছে, আমাদের কিন্তু চা খাওয়া হয়নি, যেহেতু ওর বাবা কাজ থেকে চলে আসেননি এখনও। আর পাশে দেখুন বাচ্চারা খেলা করছে, মাফ করবেন আওয়াজ আসছে হয়তো। তো পিউ তো এক্সাম পড়াশোনা করছে, এখানে বাচ্চারা ঘুরতে এসছে, ওরাই খেলা করছে পাশে। তো যাই হোক, কিছু তো বলাটা ঠিক না, যেহেতু ওরা ওখানে খেলা করছে। আর চা খাওয়া হয়নি, বাকি স্কুল থেকে এসে খুবই থকান লাগে, সারাদিনের কষ্ট। তো এইমাত্র বসেছিলাম, সন্ধ্যারি দিয়ে বসে আছি। সবাইকে অনেক অনেক ভালোবাসা, শুভ সন্ধ্যা। এখন কি রান্না হবে আবার ওটা নিয়ে চিন্তা করছি, কি রান্না হবে। যাই হোক বন্ধুরা, বাকি কাজ হয়ে গেছে, এখন চিনতে কালকের পিউ এক্সামটা শেষ হবে। আমার এখনও কাঁচের চুড়ি রয়েছে দুটো দুটো। এখানে হাতে এটা দেখুন দেখাচ্ছে, এখানে একটু কড়াইতে গরম লেগেছে, ওর জন্য ওইটা কালো দেখা যাচ্ছে। তো চলুন এখন একটু চা করি, ওর বাবা আসতে দেরি হবে, নিজে একটু চা খাই, আবার এলে একটু চা করব। আর আমাদের এখানে ভিডিও করার জন্য প্রচুর অসুবিধে, সব সময় গাড়ির আওয়াজ আসছে। আর আমার ঘরের লাইটটাও কিন্তু লাইটের ইয়েটা খুব কম হয়ে গেছে, তো এখন নতুন লাগাতেই হবে, কিছু করার নেই, সাথে থাকুন। চলে এসেছি আবার রাতে রুটি করে করে পাগল হয়ে যাবে। এই দেখুন ঘি দিয়ে লাগিয়ে দিয়েছি। এই যে বন্ধুরা দেখুন, এখানে রান্না করছি, আপনাদের সাথে কথা বলছি, প্রচণ্ডভাবে গরম। আজকে তো বৃষ্টি হয়নি, একটু হয়েছিল বৃষ্টি 2-4 ফোঁটা, তখন বলেছিলাম প্রচুর গরম। তো এখন রুটি করছি তরকারি, আর মেয়েদের পড়াশোনার জন্য আমাদের মতন টাইমে করতে হয়, তার মধ্যে 2বার চাও খাওয়া হয়ে গেছে। আর এখন তো এক্সাম চলছে তার জন্য। তো যাই হোক, এখানে দেখলাম যে পরোটা করছি আমি, সব কিছু। আমার এ পাশের লাইটটা একটু অসুবিধে হয় ওই জন্য। তো কি রান্না একটা তরকারি করছি, আর ধনেপাতা নারকেল দিয়ে একটা চাটনি করব। তো সঙ্গে থাকুন। আজকে তো মা সন্তোষী মায়ের বার, নাহলে কিন্তু চিকেন আছে। তো চিকেন তো আজকে খাওয়া যাবে না, টক, ওর জন্য আজকে খাবো না। এই রকমই তরকারি করে একটা খাওয়া দাওয়া করবো, সঙ্গে থাকুন, পুরো রান্না করে তারপরে আসছি। দেখুন রাতের কত বাসন বেরিয়ে গেছে, রান্না করেছি, সব বাসন কুসন রেখে এখন মেজে আমি পরিষ্কার করে রাতে শুব। আমি কিন্তু বাসন রাখি না, তো সব কটা এখন মেজে নেব। রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি আগে থেকে, তো দেখতেই পাচ্ছেন তো মানুষদের কত কাজ। চলে এসেছি বন্ধুরা, 12:30 পেরিয়ে গেছে, অনেকটা রাতে চলে এসেছি। এই মাত্র সবার ভিডিও দেখা শেষ করলাম, আর এখন একদম টাইম পাচ্ছি না, প্রচুরভাবে ব্যস্ত। একার হাতে ডেলি ব্লগের ভিডিও করা, সংসারে কাজ করা, পুরো মানে আমার 20 ঘন্টার কাজ আমি 10 মিনিটে কি করে করি, সেটা আপনাদেরকে আজকে সবুত দিয়ে দিলাম। মানে কি বলুন তো, সারাদিন এত কাজ করি, আর তার মধ্যে 10 মিনিটের মধ্যে আমরা সকাল থেকে রাত পর্যন্ত কি করলাম সেটা আমরা শেয়ার করি, তাই না? তো দেখুন 22 ঘন্টার কাজ, 20 ঘন্টার কাজ, একদম A to Z 10 মিনিটে দিয়ে দিলাম। কারণ কি হচ্ছে, হয়তো অনেকে বিশ্বাস করবে না, আমার খাটুনিটা অনেকটা বেশি হয়ে যাচ্ছে, যেহেতু আমার মেয়েরা রাত থেকে উঠে আমাকে রান্না করতে হয়। তো সেই থেকে আমার ছোটো মেয়ে আছে, তাকে স্কুলে ছাড়া আনা, ঘরের যাবতীয় কাজকর্ম, তারপরে আমাদের ফ্ল্যাটে তো দেখতে পাচ্ছেন কাপড় শুকনো দিতেও কতটা অসুবিধে। তো সব কিছু বলতে গেলে মানে অনেকটা আমার কাছে খাটনি। তার মধ্যে আমরা শর্ট ভিডিও দিচ্ছি, ভিডিও ঘরে বানাচ্ছি, ঘরে কাজ করছি, তো আমার কাছে অনেকটা প্রবলেম। ফেসবুক আছে, যারা আমার ফেসবুকে আছেন
অবশ্যই আমার ফেসবুকটাকে ফলো করবেন। তো যারা যারা অবশ্যই আমার ইউটিউবে বন্ধু আছে, আমার ফেসবুক পেজটাকে একবার হলেও আপনারা প্রোফাইলে চেক করবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই, গুড নাইট।